আয়াজ ইবনে মালিক শয়তানের ধোঁকায় পড়ে জিনা সংগঠিত করে ফেলছে। মানুষ যখন অন্যায় করে, পাপ করে, গুনাহ করে, তখন অবস্থা একরকম, পাপ সংগঠিত হয়ে যাওয়ার পরে অবস্থা হয় আর একরকম। আয়াজ ইবনে মালিক পাপ হয়ে যাওয়ার পরে চিন্তা করে, আহারে আমি যে পাপ করেছি, আমার পাপের সাক্ষী দুনিয়ার কেউ নাই, কিন্তু সাক্ষী আছে কে? আমি হয়তো দুনিয়ার মানুষের চোখ ফাঁকি দিতে পারবো, দুনিয়ায় পার পেয়ে যেতে পারবো, কিন্তু আখেরাতে তো আল্লাহর সামনে ধরা পড়ে যেতে হবে। এই যে অনুশোচনা বোধ, তার মধ্যে তাওবার আগ্রহকে জাগ্রত করে দিছে। এখন ইসলামী আইন চলতেছে, বলে জেনার শাস্তি তো আস্তাগফিরুল্লাহ পড়লে হবে না, কি হবে? বলে পাথর মেরে হত্যা করা হবে। আয়াজ ইবনে মালিক তাওবার চিন্তা করে নবীর কাছে চলে গেছে, জেনার কোনো সাক্ষী নাই। গিয়া নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করেছি, আমাকে আপনি পবিত্র করে দেন। 1 2 3 4 বার এমনটা তিনি বললেন। নবীজি উপস্থিত সাহাবায়ে কিরামকে বলে, কিরে এ কি পাগল নাকি? সবাই বলে, না ইয়া রাসূলুল্লাহ, পাগল না, সুস্থ মানুষ। বলে, দেখো তো মদ পান করছে নাকি? এইবার পরীক্ষা করে দেখা হইল মদ পান করে নাই, সুস্থ মানুষ, মাদকাসক্তও নয়, নেশাগ্রস্তও নয়। নবীজি আবার জিজ্ঞাসা করে, তুমি কি বলতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করেছি, পবিত্র করে দেন। কেমন জেনা? বলে, বৈধ স্বামী স্ত্রী যেটা করে সেটা আমি অন্যায়ভাবে করেছি। আয়াজ ইবনে মালিক, লম্বা কথা সংক্ষিপ্ত সারে বলতেছি, তার নিজের পক্ষ থেকে জেনার সাক্ষ্য সে নিজে দিল। তার জন্য শাস্তি কার্যকরের ব্যবস্থা হলো, তাওবার ব্যবস্থা হলো, তাকে পাথর নিক্ষেপে হত্যা করা হবে। আয়াজ ইবনে মালিককে পাথর নিক্ষেপে হত্যা করা হলো। জানাজা শেষ, দাফন কমপ্লিট। এবার সবাই ফিরে আসতেছে। 2টা ব্যক্তি আয়াজ ইবনে মালিকের কবরের পাশে দাঁড়ায় বলে, আরে এই তো আয়াজ ইবনে মালিক, আল্লাহ সে জেনা করেছিল, আল্লাহ তাআলা তার পাপ গোপনের সুযোগ দিয়েছিল, কিন্তু লোকটা বড় বোকা, নিজের গুনাহকে গোপন না কইরা মানুষের সামনে নিজের গুনার কথা জানায়া দিল, নিজেও মরলো, সমাজের মানুষও জেনে গেল সে একজন জেনাকার। 2 ব্যক্তি এই কথাগুলো আয়াজ ইবনে মালিক তার কবরের সামনে বলতেছে। নবীজি কথাগুলো শুনছে, কিছু তখন বলেন নাই। কিছু দূর সামনে যাওয়ার পর মরুভূমির মধ্যে একটা মরা গাধা দেখা গেল। নবীজি ওইখানে দাঁড়াইলেন, দাঁড়ায় বলেন, কোথায় ওই 2 ব্যক্তি যারা এই কথাগুলো আয়াজ ইবনে মালিকের কবরের পাশে বলছো? 2 ব্যক্তি হাজির। বলে, আমরা কইছি। বলে, যাও ওই যে মরা গাধার গোশত খাও। 2 জন এবার বলে, ইয়া রাসূলুল্লাহ, মরা গাধার গোশত কি খাওয়া যায় নাকি? নবীজি বলেন, তোমরা তোমাদের ভাই আয়াজ ইবনে মালিকের গীবত করেছো, এই কথাগুলো বলছো। বলে, ইয়া রাসূলুল্লাহ, সত্যই তো বলছি। বলে, শোনো, আয়াজ ইবনে মালিক যদিও শয়তানের ধোঁকায় পড়ে জিনা করেছে, কিন্তু আল্লাহর ভয় দুনিয়ার কেউ দেখে নাই, কিন্তু তার চিন্তা আমার আল্লাহ তো দেখছে। এই চিন্তা, এই ভয় তাকে তাওবার জন্য উদ্বুদ্ধ করেছে। আর এসে তাওবা করছে, আল্লাহ তার তাওবা কবুল করেছে। আমি তো দেখতে পাচ্ছি আয়াজ ইবনে মালিক জান্নাতের মধ্যে হাঁটতেছে। আরে শুনে নাও, আয়াজ ইবনে মালিক পাপ করেছে, তাওবা করেছে, তাওবা আল্লাহ কবুল করেছে। আয়াজ ইবনে মালিকের তাওবার দাম কত জানো? নবীজি বলেন, আয়াজ ইবনে মালিকের তাওবা যদি কোনো কওমের মধ্যে বন্টন করে দেওয়া হয়, ওই কওমের নাজাতের জন্য আয়াজ ইবনে মালিকের তাওবা যথেষ্ট হয়ে যাবে। তাহলে চিন্তা করেন, একটা মানুষ পাপ থেকে বাঁচায় উদ্বুদ্ধ বা আগ্রহী কখন হয়? বলে, যখন সে চিন্তা করে আমার সব কিছু দেখতেছে কে? জোরে বলেন। এই জন্য নবীজি আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও আবু যর, ইত্তাকিল্লাহা হাইথুমা কুনতা, যেখানেই থাকো না কেন তুমি আল্লাহ তাআলাকে ভয় করো। আবার দেখেন, কোথায় গিয়া পাপ করব কোনো জায়গা নাই। হযরত লোকমান হাকিম তার সন্তানকে অনেকগুলো উপদেশ দিয়েছেন। উপদেশগুলো আল্লাহ তাআলার কাছে খুব পছন্দ হয়েছে। আল্লাহ তাআলা চাইলে দাউদ আলাইহিস সালামের জবুরে হযরত লোকমানের নসিহতগুলো নাজিল করতে পারতেন,
আল্লাহ চাইলে মূসা আলাইহিস সালামের তাওরাতে নাজিল করতে পারতেন, চাইলে ঈসা আলাইহিস সালামের ইনজিলে নাজিল করতে পারতেন, করেন নাই। বলে রাইখা দিছি কার লাইগা? বলে আমার হাবিবের উম্মতের জন্য এইগুলা আমি পাঠামু। কোরআনে আল্লাহ তাআলা এই নসিহতগুলো নাজিল করেছেন। শুধু তাই না, হযরত লোকমানের নামে একটা সূরা কোরআনে আছে। হযরত লোকমান তার সন্তানদেরকে যেই উপদেশগুলো দিয়েছে এর মধ্যে একটা হইল, তিনি তার সন্তানকে বলতেছে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল ফাতাকুম ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। হযরত লোকমান তার সন্তানকে বলতেছে, হে আমার বৎস, ইন্নাহা, হা দ্বারা উদ্দেশ্য হইল তোমার আমল। আমলটা নেক আমলও হইতে পারে, বদ আমলও হইতে পারে। ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল, যেই আমলটা তুমি করছো এর পরিমাণটা কতটুক? বলে সরিষা দানা পরিমাণ। আমলটা কোথায় করেছো? বলে ফাতাকুম ফি সাখরাহ, যদি তুমি ওই পাথরের মধ্যে আমলটা করে থাকো, আও ফিস সামাওয়াত, আসমানের মধ্যে কোথাও যদি কইরা থাকো, আও ফিল আরদ, জমিনেও যদি কোথাও কইরা থাকো, বলেন তো আমলটা কত বড়? কি করবে? বলে ইয়াতি বিহাল্লাহ, তোমার ওই আমলটাও যিনি হাজির করবেন তিনি কে? অনেক সময় কর্ম দেখা যে কাজটা করছে, কাজ দেখা কাজ করে নেওয়ালারে ধরা যায়। যেমন মনে করেন অনেক সময় এক জায়গায় অপরাধ সংগঠিত হইলে তখন পুলিশ প্রশাসন আইসা চারদিক ঘিরে রাখে, কাছে কেউ যাবে না, আলামত নষ্ট হয়ে যাবে, তাই না? এখন কি দেখে? মেশিন দিয়ে দেখে যে কোনো ফিঙ্গারপ্রিন্ট আছে কিনা, কোনো ফিঙ্গারপ্রিন্ট আছে কিনা। ফিঙ্গারপ্রিন্ট পাইছে তো ওইটারে মেশিনে দিবে, আমাদের ফিঙ্গারপ্রিন্ট গুলাও সব সংরক্ষিত আছে। আল্লাহর কি কুদরত, এই পৃথিবীতে কারো ফিঙ্গারপ্রিন্ট, আঙ্গুলের ছাপ কারোটার সাথে কারোটা মেলে না। যখনই মেশিনে ওইটার ছাপ দিয়ে দিবে, সাথে সাথে চেহারা শুধু চলে আসবে, অমুকে এই অপরাধটা করছে। বলেন তো মানুষরা এই বুদ্ধি দিচ্ছেন কে? এখন কেউ যদি কোনো কাজ কোনো জায়গায় করে, আল্লাহ তাআলা শুধু কাজটারে হাজির করবে তা না, আমলটারে হাজির করবে তা না, যে আমল করছে তারে ধরতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا كَفَى بِنَا حَاسِبِينَ। আল্লাহ তাআলা বলেন, আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের আদালত কায়েম করব। দুনিয়ার আদালত বিচারালয়ে ন্যায় বিচার পাওয়া কঠিন, কিন্তু আল্লাহ তাআলা বলেন আমার বিচারালয় হলো এমন বিচারালয়, ফালা তুযলামু নাফসুন শাইআ, কারো প্রতি সামান্য জুলুম করা হবে না, অবিচার করা হবে না। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল, আল্লাহ তাআলা বলেন যদি কেউ সরিষা দানা পরিমাণ কোনো আমল করে থাকে, আল্লাহ তাআলা বলেন আতাইনা বিহা, ওই আমলটা আমি আমল করনেওয়ালা সহ হাজির করব। শুধু তাই না, যে আমল করছে এটার হিসাবও আমি আল্লাহ নিব। জিজ্ঞাসা যদি করি, আল্লাহ এত মানুষের হিসাব আপনি কেমনে নিবেন? অনেক কথার সংক্ষিপ্ত জবাব দিয়ে আল্লাহ বলেন কাফা বিনা হাসিবিন, হিসাব নেওয়ার জন্য আমি নিজেই যথেষ্ট। এখন বলেন কোন জায়গায় গিয়া পাপ করতে পারবেন? করেন, যান। আছে কোনো জায়গা? কোনো জায়গা নাই। এখন বলেন তো, এই চিন্তাটা যার মাথায় অন্তরে সব সময় সামনে থাকবে, ও কি গুনাহ করতে পারবে? ওর জন্য গুনাহ করা কঠিন হয়ে যাবে না? তাইলে গুনাহ না করলেই তো মুত্তাকি। সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকে থেকে সব সময় সামনে এই চিন্তাটা রাখবো। মোবাইলটা হাতে আসছে একা, মোবাইলে তো এখন গুনাহ করা লাগে না, এক সময় গুনাহ করার জন্য গুনার কাছে যাওয়া লাগতো। মনে করেন একজন সিনেমা দেখবে, ঘরে বসে দেখার উপায় নাই, যাইতে হবে কই? বলে ওই ঢাকা গিয়া সিনেমা দেখতে হবে। সপ্তাহে একদিন যাইতো, 3 ঘন্টা সিনেমা দেখার গুনাহ করে চলে আসতো। এরপরে কি হইলো? কয় আস্তে আস্তে এখন শুধু ঢাকা না, গাজীপুরেও সিনেমা হল হইছে। এরপরে কি কয়? কালিয়াকৈরেও হইছে। তাহলে ডেলি যাওয়া যায়।
এরপরে কি হইলো, বলে এখন সিনেমা দেখার জন্য আর সিনেমার কাছে যাওয়া ভীষণ চলে আসছে। প্রতি সপ্তাহে এইবার জুমার দিন জুমার নামাজের থেকে তাড়াহুড়ো করে বাইরে হয়ে এসে সিনেমা দেখে সময় কাটায়, সিনেমার গোনা করে। এখন নির্দিষ্ট সিনেমা দেখানো হয়। এখন আস্তে আস্তে ডিশের লাইন আইছে, বলে চ্যানেল একটা না, এখন 50টা চ্যানেল। এখন এক সিনেমা ওই সিনেমা চ্যানেল পরিবর্তন কইরা সিনেমা দেখা যায়। তার মানে গোনা করা সহজ হইতেছে। এরপরে বলে কি যে চ্যানেল ওয়ালারা তো তাদের মতো দেখায়, আমার মন মতো তো দেখায় না। আইসা গেছে এই মোবাইল। এখন কি হইছে, বলে কোনো টানাটানিও লাগবে না, অ্যান্টিনাও লাগবে না, কারেন্টও লাগবে না। তুই শুধু সিম একটা ভরবি, ইন্টারনেট ভরবি, তোর যেই জায়গায় মন চায়, বাঁশবাগানে, ছাদের উপর, তাল বাগানে, যে জায়গায় যাবি মন চায় যা করবি, যা দেখবি, তোর যা মন চায় গুনাহ করতে, তোরে সেই গুনাহ করানো হবে। ঠিক কিনা বলেন? তাহলে এক সময় গুনাহ করার জন্য গুনার কাছে যাওয়া লাগতো, এখন গুনাহ থাকে আমাকে পকেটে। গুনাহ কই থাকে? পকেটে। মোবাইলটা হাতে নিচ্ছে। আবার দেখেন, এক সময় গুনাহ নিজ ইচ্ছায় করা লাগতো, ইচ্ছা করলে গুনাহ ছাড়া যাইতো, আল্লাহ যদি তৌফিক দিত। কিন্তু এমন একটা সময় আসছে জোর করে গুনাহ করাই, আমার টাকা খরচ করাই আমারে গুনাহ করাবে। কি করবে? আপনি দেখতেছেন ওয়াজ, কি দেখতেছেন? বক্তা টান দিছে জাহান্নামের আগুনের টান, হুট করে দেখবেন সামনে একজন নাচানাচি শুরু করে দিচ্ছে। প্রথম অ্যাড গুলা আসলে কোনায় টিপ দিয়ে কাটে দেওয়া যাইতো, আর এখন কয় যাই করো না কেন 15 সেকেন্ডের আগে কাটাকাটি হবে না। তার মানে দেখছেন, আপনি যে এমবি ভরছেন কার টাকায়? এখন এই যে আপনারে আমারে নাচ গান দেখাইতেছে কার টাকায়? তার মানে আমার টাকা আমারে খরচ করাইয়া গুনাহ করায় ছাড়তেছে ওরা। এই যে সিস্টেম, এটা সামনে মোবাইল আসলে আপনি না চাইলেও অনেক সময় গোনার জিনিস চলে আসে, ওই সময় বাইসা থাকলেন। কিন্তু নিজ ইচ্ছাটা যেন গোনার দিকে না যায়, এজন্য চিন্তা করতে হবে যে আমি গোনা যে করব। মনে করেন একটা যুবক, সে একটা নাচ দেখতেছে, বলেন তো এই মুহূর্তে তার আব্বা আসছে, আব্বা এসে কয় কি দেখোস? ও কি তার আব্বারে বলবে আসেন আব্বা নাচ দেখতেছি, দুই বাপ বেটা মিলে এক লগে দেখি? বলতে পারবে? সাথে সাথে কাইটটা দিয়ে ওয়াজ বাইর করে বলবে আব্বা ওয়াজ দেখতেছি, আব্বা ওয়াজ। তার মানে দেখেন, সে যে নাচ গান দেখতেছে সে চায় না তার আব্বা দেখা ফেলুক, লজ্জা পায়, ভয় পায় যে আমি এটা দেখতেছি, আব্বা দেখা ফেললে লজ্জার বিষয়। আরে আব্বা যে দেখা দেখে তার চাইতে আল্লাহ কত বেশি দেখে, এটা কি চিন্তা করার সুযোগ আমাদের হয় না? আমি আমার বাপের দেখাকে লজ্জা পাই, বাপের শ্রবণ করাকে লজ্জা পাই, অথচ যেই মালিক আমারে বানাইলো, যেই মালিক আমারে রিজিক দেয়, আমি যার গোলাম, প্রতিটা মুহূর্তে যিনি আমাকে শ্বাস প্রশ্বাস নেওয়ার সুযোগ করে দিয়েছেন, এই মালিক গুনাহ করলে দেখে আমার লজ্জা হয় না? এখন কত ওয়াজ করব আমরা, কত আলোচনা করব আমরা, এই চিন্তা যদি আমাদের মধ্যে না আসে আমাদের তো গুনাহ থেকে বাঁচা সম্ভব না। ঠিক কিনা বলেন? এজন্য মুত্তাকি যদি হতে হয়, সর্বোপরি কথা, সর্ব অবস্থায় চিন্তা, আমাকে আপনাকে দেখতেছে কে? তাহলে নবীজি 3টা নসিহত করেছিলেন, কয়টা? জোরে কোন? 3 নসিহতের প্রথম নসিহত বলে ইত্তাকিল্লাহা হাইথুমা কুনতা। হে আবু যর, তুমি যেখানেই থাকো না কেন সর্ব অবস্থায় আল্লাহ তাআলাকে ভয় করবা। আর এই 3টা নসিহত যেন তেন নসিহত নয়, বলে এর মধ্যে আল্লাহর হক আর বান্দার হকের বিষয়গুলো আছে। বাকি 2টা আমি অল্প সময়ের মধ্যেই কইয়া দিমু। এখন আপনাদের কাছে একটু অনুরোধ করি, আপনাদের হাত জোড় করে বলি, এত রাত বৈশা আছেন, কেউ যাবেন না। আমি আলোচনা 12টার বেশি নেওয়ার চেষ্টা করবই না, দোয়া সহ 12টার আগে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন মধ্যে একটা কথা বলি, একটু অনুরোধ, যে দেখেন মসজিদের জন্য আরেফি ভাই কালেকশন করতেছিল, বয়ানের মধ্যে বেচারার হঠাৎ করে গলা বসে গেছে, হঠাৎ করে গলা বসে, ভাই করছে ভাই গলাটা বসে গেছে, একটু কইতে পারতেছি না। তা দেখেন, আমিও আপনাদের কাছে একটু অনুযোগ করতেছি, আমার ঘরের জন্য না আল্লাহর ঘরের জন্য? এই কেউ যাবেন না, যদি কেউ যান তাইলে কিন্তু এখন কষ্ট পাবো। এখন যাবেন না, কেউ না দেন, শেষে দোয়া করে যাবেন, যেহেতু কেউ না দেন বসে থাকেন। বাকি কথাটাও আমি শেষ করবো ইনশাআল্লাহ। এখন অনুরোধ হইল যে আপনারা কেউ কি আর এরকম দেওয়ার মতো মসজিদে কেউ আছেন? 500, 1000, 2000, অথবা যদি চান একটা থাই গ্লাস দিলেন, একটা যায় নামাজের জায়গা, যতটুক লাগে নামাজের জায়গা দিয়া দিলেন। ওই যে কইছি, আল্লাহ কইছে কি, নাফসুম ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ,
নিজের দিকে নজর দাও, আগামীর জন্য কি পাঠাইতেছো। শুনেন, আপনি আমারে দাওয়াত দিয়ে খাওয়াইছেন, যদি ইখলাসের সাথে খাওয়ান, আল্লাহর জন্য খাওয়ান, খাওয়াইলে সওয়াব আছে না নাই? নিঃসন্দেহে আছে। আপনি আমারে খাওয়াইলেন, ওই যে খাওয়াইছেন, সওয়াব করছেন, অর্জন করছেন, শেষ। কিন্তু ওই 1000 টাকা আমার পিছনে ব্যয় না করে যদি মসজিদে দেন, যদি মাদ্রাসায় দেন, যে না একটা টাইলসের জায়গার টাকা আমি দিয়া দিলাম, তাহলে কি হইল? বলে আমারে খাওয়াইছেন, ওই সময় সওয়াব পাইছেন। আর ওই মসজিদে যদি 1000 টাকা দেন, যতদিন পর্যন্ত মসজিদ থাকবে, নামাজি নামাজ পড়বে, ততদিন পর্যন্ত সওয়াব যাইতে থাকবে। এজন্য কিছু হিসাব আছে, একটু চালাক হইতে হয়। মানুষজন অনেকে বোঝে না, টাকা ব্যয় করে, মাগার যেই জায়গায় ব্যয় করে সওয়াবটা তেমন আইব না, কিন্তু কিছু জায়গা আছে ওই জায়গায় অল্প দিলেও ওইটার থেকে লাভ বেশি আসে। তাহলে আমি দুনিয়ার ক্ষেত্রে লাভ হওয়া বুঝি, আমার আখেরাতের ক্ষেত্রে লাভবান হওয়ার দরকার আছে না নাই? এখন বলেন, কেউ কেউ আর আছেন নাকি দেওয়ার মতো? কেউ দিব? মামুন স্যারের আম্মা 3000 টাকা না? আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলি আমিন। আল্লাহ জান ও মালে বরকত দিক, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা মামুন স্যারের আম্মাকে সুস্থ দীর্ঘ অনেক হায়াত দান করেন, সকলে বলি আমিন। এরকম কেউ থাকলে একটু বলেন যে নগদে নাই, পরে দিবেন। সিমেন্ট তো লাগে, আপনি 1 বস্তা 2 বস্তা সিমেন্ট দিতে পারেন, তারপরে টাইলস দিতে পারেন, ইট দিতে পারেন, মানে যা দরকার টাকা দিতে পারেন। একটু মেহরবানি করে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমিও গতানুগতিক কালেকশনের ওয়াইজ না, ভাইও এরকম না, কিন্তু এরপরেও আল্লাহর ঘরের জন্য সবকিছু বাদ দিয়ে বলতেছি। দেখেন, আল্লাহর নবী বলেন যে আল্লাহর জন্য মসজিদ বানাইলো, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবে। সুবহানাল্লাহ বলেন। এখন এই ফজিলতের কথা চিন্তা করে প্রত্যেকে যদি এক একটা মসজিদ বানানো শুরু করে, তাহলে তো ইমামের শর্ট পড়ে যাবো গা। এজন্য মুহাদ্দিসিনে কেরাম বলেন, আরে প্রত্যেকে নিজে এক একটা না, মসজিদ বানানোর কাজেই যারা অংশগ্রহণ করবে সেই কেমন যেন মসজিদ বানাইলো। সুবহানাল্লাহ। সেজন্য এই সুবর্ণ সুযোগ আমরা মিস করব না। একটু মেহরবানি করে বলেন যে সিমেন্ট নগদ নাই, টাকা আপনি পরে দিলেন, 500, 1000, 2000, একটু মেহরবানি করে বইলা রাখেন। এই যে আমার এক ভাই 500 টাকা, আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। কে? হেলাল ভাই 500 টাকা, আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। রোজিনা আক্তার এক বোন 500 টাকা, আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। আচ্ছা, আপনারা দিলে দিলে একটু তৈয়ার হন, আমি বাকি আলোচনাগুলো করে ফেলি। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নসিহত করেছেন কয়টা? 1 নম্বর নসিহত, ইত্তাকিল্লাহা হাইথুমা কুনতা। হে আবু যর, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তাআলাকে ভয় করো। 2 নম্বর নসিহত বলে, ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। আবু যর, তোমার দ্বারা যদি কখনো মন্দ কাজ হয়ে যায়, তুমি ভালো কাজ করবা। কেন? বলে ভালো কাজ মন্দ কাজটাকে মিটায় দেয়। ভালো কাজ মন্দ কাজরে মিটায় দেয়। কেমন মিটানো? মেটায়। মনে করেন লেখার সময় যদি ভুল হয়, এই ভুলের জায়গা কাইটা ছিড়া একটা কালি লাগায়, এটার কি কালি গায়? ফ্লুয়েড কালি নাকি সাদা ফ্লুয়েড লাগাই দেয়। লাগাই দিলে বোঝা যায় কি যে এটাও সাদা পেজ, আবার ঠিক মতো ওই জায়গায় লেখে, তাই না? আরে বান্দা যখন কোনো গোনা করে, আমল নামায় গোনা, এখন গোনাটা তো আল্লাহ মুইসা দিছে, এখন আমল নামায় তো ফেরেশতারা দেখবে এই জায়গাটা মোছারে, তার মানে এই জায়গায় মনে হয় কোনো পাপ ছিল। ফেরেশতারা জানি এই সুযোগটাও না পায়, এই জন্য আল্লাহ কয়, বান্দা তুই তাওবা করবি, এরপরে ভালো মতো আমলে সালেহ করবি, তোর পাপ যেটা করছিলি ওইটা মাফ কইরা ওই জায়গাটাও আমি নেকির দ্বারা ভরা দিব। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন যে গুনার পরে গুনাহ হতেই পারে, কিন্তু এরপরে ভালো কাজ করতে হবে। ভালো কাজটা কেমন হবে? বলে পাপের কাজ বা মন্দ কাজটা যেমন, ভালো কাজটাও ওই পরিমাণ হইতে হবে। মন্দ কাজ যেমন, ভালো কাজটা তার সমপরিমাণ হতে হবে। এখন একজন সারা জীবন মানুষের হক মেরে খেয়েছে, অন্যেরটা মেরে খেয়েছে, জমি দখল দিয়ে আজকে কোটিপতি, 10টা বাড়ি বানাইছে, ভাড়া দেয় মাসে মাসে 20 লাখ আসে, 60 বছর বয়স, এখন চিন্তা করে আর কত পাপ করবো, টাকা পয়সা তো কম হয় নাই, এবার একটু হজে যায় মাপ চাই আসি। কারণ হুজুররা বয়ানে কয় যে হজ্জুল মাবরুর, যদি মাবরুর হজ নসিব হয়ে যায় তাহলে কেমন অবস্থা?
বলে রজা আকা ইয়াউমি ওয়ালাদাতুহু উম্মু, সে কেমন যেন মায়ের গর্ভ থেকে বের হয়েছে, সদ্য ভূমিষ্ঠ শিশুর ন্যায় নিষ্পাপ হয়ে যায়। এই চিন্তা কইরা মানুষের হক মাইরে খাওয়া ব্যক্তিটা গেছে হজ করার জন্য। হজ করছে, 3 মাস অন্তর ওমরাও করে। মক্কা শরীফে আশেপাশের দোকানগুলায় তসবিহ পাওয়া যায় 1000 দানার। তসবিহ একটা কিনা আনছে, চিন্তা করে এখন আর মসজিদ থেকে বাইরে হবো না, খালি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কই আল্লাহর কাছে মাপ চামু। বলেন তো, বান্দার হক মাইরা খাওয়া এই ব্যক্তি 1000 বছর যদি হায়াত পায় আর আস্তাগফিরুল্লাহ বইলা যদি সময় কাটায় দেয়, বলেন তো ওর গুনাহ আল্লাহ তাআলা মাফ করবে নাকি? ওর মন্দ কাজটা যেটা, ওইটা যদি ভালো কাজে রূপান্তর করতে হয়, আগে যাদের হক মারছে ফেরত দিতে হবে। এজন্য গোনার কাজ যেমন, বিপরীতে ভালো কাজটা তেমন। যেমন আমার মনে করেন একজন মুরব্বীর সাথে অনাকাঙ্ক্ষিত খারাপ ব্যবহার করা হয়ে গেছে, কথার কথা। এক্ষেত্রে কি, মুরব্বীর কাছে যে ক্ষমা চাওয়া, মাফ চাওয়া, চাচা দাদা ভাই ভুল হয়ে গেছে, মাফ করে দেন, আল্লাহর হস্তে মাফ করে দেন, তাহলে কি হবে, উনি মাফ করে দিবে। এই যে ক্ষমা চাইলাম, এটা ভালো কাজ। এরকম ভাবে প্রত্যেকটা মন্দ কাজের বিপরীতে ভালো কাজ আছে। ভালো কাজ যদি করা হয় তাহলে মন্দ কাজটা কি হয়, মিটে যায়। আল্লাহ বলেন ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, আরে ভালো কাজ মন্দ কাজটাকে মিটায় দেয়। 3 নাম্বার